মালয়েশিয়াতে হরতাল মিছিল স্ট্রাইক করতে পারবেন কিনা। যেমন ধরেন আপনার বস আপনাকে বেতন দিল না 2 মাসের, কিংবা আপনার বস আপনারে পাবলিক হলিডেতে কাজ করায়, রবিবারে কাজ করায়, সেই ক্ষেত্রে আপনার বস আপনাকে সঠিক যেটা আপনার প্রাপ্য সেটা দিচ্ছে না, কিংবা আপনার বেতন 1700 টাকা আপনারে 1200 টাকা দিতেছে, যেটাই হোক, কিংবা অন্য অন্য যে সমস্যাগুলি আপনার সাথে হচ্ছে সেটা আপনার বস আপনার সাথে পরিশোধ করতেছে না। সেই কারণে আপনি কি হরতাল করতে পারবেন কিনা, স্ট্রাইক করতে পারবেন কিনা, কাজ বিরতি রাখতে পারবেন কিনা, কিংবা আপনার বসের পিটাইতে পারবেন কিনা, এই বিষয়টা নিয়ে ছোট্ট একটা ধারণা দিই আপনাদের। কারণ এই বিষয়টা মালয়েশিয়াতে বেশিরভাগ যারা কলিংয়ে আসছে তারা ইদানিং করতেছে। স্ক্রিনে যে ভিডিওটা আপনারা দেখলেন, মালয়েশিয়াতে এক কোম্পানির গত 3 দিন আগে যারা স্ট্রাইক করছে, একসাথে প্রায় 60 জন বাঙালি কাজ বন্ধ করে দিয়েছে যে আমরা কাজ করবো না, বসে 2 মাস ধরে বেতন দেয় না, আমাদের স্ট্রাইক করব এবং আমরা এখানে কাজ করব না যতক্ষণ না বস বেতন দেবে। এখন এইটা নিয়ে যদি আপনি স্ট্রাইক করেন, এটা আপনার কি হতে পারে, কি হতে পারে সেই কথাটা আমি আগে আপনাদের বলি। সর্বপ্রথম আপনার বস যে কাজটা করবে, উনি পুলিশ কল দেবে যখন ওনার ফ্যাক্টরি অকেজো হয়ে যাবে, ফ্যাক্টরি চলতে হবে। আর মালয়েশিয়ার গভর্নমেন্ট ওই ফ্যাক্টরিকে 100% সাপোর্ট করবে, কারণ হলো গভর্নমেন্ট এখান থেকে ট্যাক্স পাইতেছে প্রতি মাসে, প্রতিদিনের একটা ট্যাক্স পায় সরকার। সরকার যে কোনো প্রকারেই ওই কোম্পানির হেল্প করার জন্য ওখানে পুলিশ আসবে, পুলিশ অতি শীঘ্রই চলে আসবে যখন এই মালিক পুলিশ কল করবে। এবং পুলিশ এসে সর্বপ্রথম যেই কাজটা করবে সেটা হলো এই 100 জনের মধ্যে কিংবা 50 জনের মধ্যে লিডার কয়জন তাদেরকে খুঁজে বের করবে। পুলিশ এসে আপনারা বলবে যে ওকে, আমরা 5 জনের সাথে কথা বলবো, তোদের 100 জনের সাথে 80 জনের সাথে আমরা কথা বলবো না, আমরা 5 জনের সাথে কথা বলবো, তোমাদের মধ্যে যে 5 জন লিডার তারা আসো, তাদের সাথে কথা বলি। এই কথা বললে আপনাদের 5 জনকে খুঁজে বের করবো, কিংবা 10 জনকে খুঁজে বের করবো। এই 10 জনকে পুলিশ থানায় নিয়ে যাবো, নিয়ে আচ্ছা রকম একটা পেদানি দেবো। দেওয়ার পরে আপনার বস আপনার ভিসা ক্যান্সেল করে আপনার দেশে পাঠিয়ে দেবো, মাঝখানে 2-3 মাস জেল খাটবেন। এটা করার পরে বাকি যে লোকগুলি আছেন আপনারা যারা আন্দোলন করতেছেন তারা কিন্তু ভয় পাবেন এবং পুনরায় কাজে চলে যাবেন, নাইলে কেউ এদিক সেদিক পালাই যাবেন। বেশিরভাগ মানুষই পুনরায় আবার কাজে জয়েন করবেন। কাজী আপনার হরতাল মিছিল কিংবা স্ট্রাইক কইরা আপনার কোনো লাভ হয় নাই, কিংবা কোনো দিনই হবে না। এইরকম স্ট্রাইক কইরা মালয়েশিয়াতে আজকে পর্যন্ত কেউ সমাধান পায় নাই। তাইলে কথা হচ্ছে আমাদের সমাধান কোথায়? জি, আপনার ভিসা যদি ওই কোম্পানির নামে হয় যেই কোম্পানিতে আপনি বর্তমানে কাজ করতেছেন। স্ক্রিনে আমি একটা অ্যাপসের ছবি দিলাম যেটার নাম WFW। এটা মানে হচ্ছে ওয়ার্কিং ফর ওয়ার্কার, মানে এটা হচ্ছে এই অ্যাপসটা হচ্ছে জেটিকের অ্যাপস, মানে আপনি এক কথায় বলতে পারেন লেবার কোটের অ্যাপস। এখন এই আপনার করণীয় কি? যদি আপনার বেতন না দেয়, আপনার বিভিন্ন ধরনের সমস্যা, সেই সমস্যার কারণে আপনি সর্বপ্রথম WFW এই অ্যাপসটা ডাউনলোড করেন এবং সেখানে একটা আইডি খুলেন, আপনার ফোন নাম্বার দিয়ে আইডি খুলেন এবং সেই জায়গায় আপনার যে সমস্যাটা সেটা ইংরাজিতে হোক মালয়েশিয়ান ভাষায় হোক আপনি কমপ্লেইন দেন। কমপ্লেইন দেওয়ার পরে আপনি দেখবেন ওনারা কিন্তু আপনার রিপ্লাই দিবে যে তোমার এই জায়গার ঠিকানা কোথায়, ঠিকানা দেও, সবকিছু দেওয়ার পরে ওনারা বলবে যে আমরা আসবো, আমরা এই কেস আমাদের অফিসারের হাতে দিছি, অফিসার আসবে। আপনি যদি লিখতে না পারেন, পড়তে না পারেন, সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনি যারা পারে তাদের সহযোগিতা নেন, যারা মালয় ভাষা পারে তাদের সহযোগিতা নেন, কিংবা কোনো বাংলাদেশি যে ইংরেজিতে লিখতে পারে তার সহযোগিতা নেন। এখন কথা হচ্ছে যে জেটিকে থেকে লোক আসবে আপনার কোম্পানিতে, আসার পরে ওনারা কিন্তু এটা সমাধান করার চেষ্টা করবে। অনেক সময় জেটিকে যখন আইসা আপনার কোম্পানিতে আইসা এটা সমাধান করতে পারে না, তখন জেটিকে এই কেস কোর্টে নিয়ে যায়, জেটিকের কোর্টে নিয়ে যায়। আপনার বস আপনাদের সবার যাইতে হবে কোর্টে, এবং কোর্টে যাওয়ার পরে কোর্টে একটা ফাইসালা হইব যে ওদের বেতন দিতে হবে এত তারিখের মধ্যে। যখন আপনার বস এই কোর্টের বেতন আবার পরিশোধ না করবে, তখন আপনি পুনরায় আবার জেটিকেতে যেতে পারেন। এখন এই কেস কিন্তু জেটিকে পুনরায় অন্য কোর্টে নিয়ে যাব, তখন আর এটা জেটিকের কোর্ট থাকবে না, এটা হয়ে যাবে ম্যাজিস্ট্রেট কোর্ট কিংবা এটা হয়ে যাবে হাইকোর্ট। তখন ওই কোর্টে আবার রায় হইলে আপনার বসের কোম্পানি বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হবে। কাজী আপনি কোনো ধরনের স্ট্রাইক, হরতাল এই ধরনের কাজগুলি থেকে বিরত থাকেন। মালয়েশিয়াতে সমাধান করার পদ্ধতি আছে এবং সেটা অবলম্বন করেন। এখন কথা হচ্ছে যাদের ভিসা এই কোম্পানিতে না কিন্তু কাজ করেন এই কোম্পানিতে, তাদেরকে জেটিকে কোনো মামলা নিবে না, এটা মালয়েশিয়ার নিয়ম। কারণ মালয়েশিয়ায় যখন আপনি ভিসা করছেন, আরটিকেতে ভিসা করছেন, আরটিকের নিয়ম অনুযায়ী কিংবা কলিং ভিসার নিয়ম অনুযায়ী আপনি মালয়েশিয়ার এক জায়গায় ভিসা করে অন্য জায়গায় কাজ করতে পারবেন না। দ্যাটস ওয়াই আপনি যখন এই ধরনের সমস্যাগুলি ফেস করবেন, আপনার ভিসা ওই কোম্পানির নামে না, তখনই আপনার জেটিকে
কিংবা মালয়েশিয়ার পুলিশ যাই বলেন, কেউ আপনাকে সহযোগিতা করতে আসবে না কিংবা করবে না। এখন কথা হচ্ছে, তাইলে আমাদের সমাধান কি? আমি আপনার কোনো সমাধান দেখি না, কোনো সমাধান আমার দৃষ্টিতে নাই। এখন অনেকে বলতে পারে যে আমি গুন্ডা পান্ডা ডাক দিয়া নিয়ে আইসা কিংবা এনজিও রে ডাক দিয়া নিয়ে আইসা এটা সমাধান করব। এই ধরনের সমাধান আদতে হয়েছে কিনা সেটা আমার জানা নাই, তবে হয় কিনা সেটা আমি বলতে পারি না। আমার কাছে এই ধরনের কোনো তথ্য নাই কিংবা আমার জানা নাই। হয়তো আপনার জানা থাকতে পারে কিংবা আপনাদের মাধ্যমে থাকতে পারে। ভালো থাকবেন।